ওনার সাথে আমার এমন সম্পর্ক যে আমি দেখলে চাচ্চু বলে একদম গায়ে উপরে উঠে পড়ছি, এরকম একটা, মানে আসলেই সে আমার চাচ্চু। তোমার ডিপজল চাচ্চু একবার তোমাকে নিয়ে গণমাধ্যমে বলেছিলেন, আমি সেটা একটু পড়তে চাই। প্লিজ। যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না। দিঘিও অল্প বয়সে পেকে গেছে, ও তো আচ্ছা। এখন লাইনে নাই। ওকে নায়িকা বানাবো আমরা, কারণ ও আমাদের ঘরের মেয়ে, কিন্তু তা না করে যা ইচ্ছা তা করছে। দিঘির আমার এইখানে আসা উচিত ছিল, আমাকে বলতে পারতো চাচ্চু আপনার ঘরে কাজ করব, আমি তো আর টাকা কম দিতাম না। ওকে, এখন আমি যদি বলি এই বিষয়ে, ওনার সাথে তো আমার অনেক বড় একটা চাইল্ডহুড, এবং এখনও কিন্তু উনি আমাকে যথেষ্ট আদর করেন, মানে এখনও ওনার সাথে আমার এমন সম্পর্ক যে আমি দেখলে চাচ্চু বলে একদম গায়ে উপরে উঠে পড়ছি, এরকম একটা, মানে আসলেই সে আমার চাচ্চু। সো চাচ্চু আমার উপর যদি কোনোভাবে রাগ হয়ে থাকে, হতেই পারে, এবং আমার সাথে যেহেতু তার ইমোশনটাও অনেক বেশি, আহ্লাদটাও বেশি, অভিমানটাও বেশি, এবং সে অনেক চেয়েছিল আমাকে নিয়ে আমার কামব্যাকটা হোক, আমার প্রথম সিনেমাটা নায়িকা হওয়ার পর তার ব্যানার থেকে হোক, এটা খুব সে চেয়েছিল, যেটা আসলে পরবর্তীতে হয়নি। এটার জন্য হয়তোবা তার অভিমানটা একটু বেশি ছিল, এই জন্য হয়তোবা ওইটা উনি গণমাধ্যমেই বলেছে। কিন্তু ইটস ওকে, ইটস ভেরি ওকে, মানে পরের দিনই কিন্তু আবার তোমাদের দেখা হয়েছে, ওকে হয়ে গেছে ব্যাপারটা রাইট, এরকম। তোমাদের সম্পর্কটা তো আসলে মিথ্যে নয় এবং হ্যাঁ। সেটা সারা জীবনে থাকবে।